হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের, 1-2 মাস আগের, 2 মাস না 1-1.5 মাস আগের। তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে একসাথে একটু একটা পার্কে গেছি, লাইক লং আইল্যান্ডে। ওখানে বিচ আছে, প্লাস ওখানে বারবিকিউ করে খাওয়া যাবে। আমরা বারবিকিউ মেশিন সহ নিয়ে নিয়েছি, যাতে যদি মেশিন ওখানে নাও থাকে আমরা বারবিকিউ করতে পারি। সো একটা ভাবি তার বাসা থেকে পাস্তা করে নিয়ে আসছে। তো আমরা যেই পাস্তাটা খেয়ে নিই, যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বের হয়েছি, ক্ষুধা লেগে গেছে। ব্রেকফাস্ট যে যার মতো করে নিয়েছে, তারপরও রনি কলা আর ডোনাট নিয়ে নিয়েছিল। তো সবাই আমরা গাড়িতে ওটা খেয়েছি, তারপর এখানে গিয়ে পাস্তা খেয়েছি। তো এখানে যে আস্তে আস্তে সব কিছু বের করা শুরু হলো, অনেকক্ষণ ধরে মেশিন ঠিক করা হলো, মানে মেশিনটা কিভাবে। ওই যে ভাবি দুজন, ওনারা বিচের দিকে যাচ্ছেন, আমি বলছি যে আমি আসতেছি। আর ওইখানে হচ্ছে রায়ার বাবা। সো এই তো, তারপরে আমিও বিচের পাড়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাই, আর ভাইয়ারা আর কি ওখানে মেশিনটাকে মানে ফিক্সড করে, ওটা নতুন ছিল, ওটাকে ফিক্সড করে তারপরে বারবিকিউর জন্য প্রিপেয়ার হচ্ছিল। আর আমরা সবাই মিলে আবারও, মানে ওনারা গিয়ে আবার আমার জন্য ফেরত চলে আসছিল। তারপরে আমরা বিচের পাড়ে যাই একসাথে। যাওয়ার পরে কেউই বিচের দিকে নামে নাই, আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরা ওখানে যাই, গিয়ে রনি আমার সাথে ছিল না, যেহেতু রায়া পার্কে ছিল, তো রনি রায়ার সাথে পার্কেই ছিল। তো আমি ভাবলাম এই ফাঁকে একটু নিজের অনলি টাইম মানে একটু স্পেন্ড করি। বাচ্চা থাকলে এরকম ব্লগ করা যায় না, কোলে নিতে হয়, কান্না করে, অনেক কিছু। সো এই তো, বিচের পাড়টা বেশ সুন্দর ছিল, আর অনেক বেশি ক্রাউডেড ছিল না, এটা সব থেকে প্লাস পয়েন্ট। কারণ বিচের পাড়ে গেলে প্রচুর মানুষ থাকে, মানুষ মানে ময়লা পানি করে, এটা খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। সো খুবই অল্প সংখ্যক মানুষ ছিল, অনেক ডিস্টেন্স বজায় রেখে সবাই নামতেছিল, বাট আমরা এই মোমেন্টে নামবো না। সো এই তো, আমি ওই দিন খুবই হালকা মেকআপ করেছি, মানে মেকআপ টোটালি করিনি, জাস্ট লাইনার আর লিপস্টিক দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম। তাকানো যাচ্ছে না বিকজ এত বেশি রোদ। আগেই মনে হচ্ছে যেন সানট্যান হয়ে গিয়েছে। আর আমি মাঝখান থেকে একটু 12টার সময়, দুপুর 12টার সময় হাঁটতে বের হয়েছিলাম 2-3 দিন। ওই 2-3 দিনে আমার ফেসের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে ফুল উইন্টারে যতটুকু রিপেয়ার হয়েছিল তার থেকে আরও দ্বিগুণ মনে হয় নষ্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাক, ব্যাপার না, এখানে এরকম হতেই থাকে। সো একটা ভাবি ফ্লাওয়ার্স নিয়ে গিয়েছিল, তো আমরা ফ্লাওয়ার্স নিয়ে অনেক ছবি টবি তুলছি, ভিডিও করছি। এই তো ভাল লাগছে, মানে উনি আর কি কিছু ছবি টবি তুলছে, ভিডিও করছে, ভালোই লাগছে আমার কাছে ফুল নেওয়ার বিষয়টা, যেটা আমি কখনোই থিঙ্ক করি নাই যে এরকমও হতে পারে। তো আমরা যে দেখি যে তারা অলরেডি চিকেনের জায়গায় বিফ প্যারিস দিয়ে বার্গার বানাই ফেলছে। সো সবাই বার্গার খাচ্ছিল, আমি আমারটা অলরেডি খেয়ে ফেলছি যখন এই ভিডিওটা করছি তখন। তো ওই অন্যান্য ভাবিরা খাচ্ছিল, রনি আরও সেকেন্ড ব্যাচে আরও মানে ছেলেরা হয়তো বা খায় নাই, ওনাদের জন্য বানাচ্ছিল। সো রনি হচ্ছে লিটারেলি মানে লাইক নিউ ইন দ্য কিচেন, লাইক এরকম ও কখনো এগুলা করে নাই, মানে বারবিকিউ করা আর কি। তো অ্যাটলিস্ট হি ইজ ট্রাইং, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, because I need him to do this kind of stuff and learn this kind of stuff. সো ভালোই হয়েছে, বাট ও এখনও লাইক ওভাবে বুঝতেছে না অনেক কিছু। সো এই তো, রায়াকে আমি অলরেডি বেডিং স্যুট পরাই দিছি, কারণ হচ্ছে আমরা একটু পরে হচ্ছে বার্গার খাই ফেলছি, আমরা এখন আর জাস্ট বিচের পাড়ে যাবো।
আর রায়া হচ্ছে খাচ্ছে। ওরে আমি একটুখানি বিফ প্যাটি আর একটু ব্রেড খাওয়াচ্ছিলাম, কারণ হচ্ছে ও হাংরি ছিল, ও কিছুই খায় না সকাল থেকে। সো আমি ওরে একটু হালকার উপরে খাওয়াই দিছি। ওকে খাওয়ানো মানে বিশ্ব জয় করার মতো অবস্থা। সো এটা খুবই হার্ড, ওকে নিয়ে বের হইলে এই একটা প্রবলেম আমার। ছোটবেলায় আরো ইজিয়ার ছিল আই গেস, এখন আরো বেশি প্রবলেম হয়ে গেছে। না লাইক তোমারই জিজ্ঞেস করছি তুমি কেন হাফ খেতে চাও। সো এই তো রনি স্টিল মানে ট্রাই করতেছে ভাজার। তো ভাইয়ারাও খায় নিতেছে, কারণ ওনারাও যাবে, ওনারাও আর কি বিচে নামবে। সো রনি এই লাস্ট বার্গারটা বানাচ্ছিল। আমি বললাম দেখি তুমি কীরকম করে বানাও। তো ও বলছে ও আমার সাথে হাফ শেয়ার করবে, কারণ ও একটা খাইছে আমিও একটা খাইছি। তো আমরা হাফ হাফ খাবো। তো আমি বিচের পাড়ে তারপরে চলে যাই আমরা। তো যেয়ে দেখি যে স্টলাররা আর বালির ভিতরে চলতেছে না। তো না চলার কারণে রায়াকে কোলে করেই নিয়ে যাই। আর রায়াকে বলি রায়া চলো আমরা পানিতে নামি। সে খুব একদমই মানে ভয় পাচ্ছে না, মানে টোটালি ভয় পাচ্ছে না। ওর মনেই হচ্ছে না যে ও ফার্স্ট টাইম লাইক পানিতে নামতেছে বিচের পাড়ে, লাইক এটা বোঝাই যাচ্ছে না। সো তো যেহেতু ও ভয় পাচ্ছিল না, আমি খুবই কমফোর্টেবল ছিলাম যে না ওকে তাহলে পানিতে নামানো যাবে। সো আমি পানিতে নামানোর জন্য ওরে নামাবো, কেউ নিজেই নামতেছিল হয়তো এটা। She was so excited. সে কোথার থেকে যেন একটা পেন্সিল পাইছে, ওইটারে হাতে নিয়েই সে পুরা কমফোর্টেবলি ইয়া করতেছে, নাচতেছে। সো এই বেডিং স্যুটটা লাইক সুইমিং স্যুটটা আমি লাস্ট ইয়ার কিনছিলাম ওর জন্য, কিন্তু ওরে তো আর এটা পরানো হয় নাই কোনোভাবেই। বাট এখন যায় এটা মানে একদম এই বছর ছাড়া আর পসিবলই না পরানো এটা। সো আমি মানে চিন্তা করছি অ্যাটলিস্ট ওয়ান্স ওরে যদি পরানো যায় লাইক তাহলে টাকা উঠে লইব, নাহলে টোটালি মানে কোনো ইয়া ছাড়া। তো এখানে কি হয়েছে, রনি ফার্স্ট আমাকে বলছে যে সে পানিতে নামবে না, কোনোভাবেই পানিতে বালুতে নামবে না। পরে সে আমাদের সাথে সবাইকে এনজয় করতে দেখে স্টলার কাঁধে নিয়ে সে চলে আসছে, সে পানিতেও নামছে। মানে ইট ওয়াজ লাইক এ রেকর্ড ব্রেকিং। ও এটা কখনোই করতে বলে আমার মনে হয় না, বাট জাস্ট করছে। সো এই তো রায়া খুবই এক্সাইটেড ছিল, বাট পানি খুবই ঠান্ডা ছিল। মানে যেহেতু আমরা একদম শেষ বেলাতে নামছি, তখন অ্যারাউন্ড 6 o'clock। সো তখন তো একদম সূর্য চলে যায়, মানে একদমই মানে তখন খুবই বাতাসও ঠান্ডা ছিল, পানিও ঠান্ডা ছিল, সব মিলায় মানে মানে খুবই উইয়ার্ড একটা অবস্থা। আমরা বড়রা যাও যেভাবেই হোক মানে কন্ট্রোল করতে পারি, বাট রায়া তো খুবই ছোট, ওর তো ঠান্ডা লাগে। সো তাও নামতে চেষ্টা করছে, তো আমরা নামাইছি। তো ওর সাথে দুষ্টুমি করতে করতে বেচারি পড়ে যায়, ওই যে পড়ে গেছে, পড়ে যায় গায়ে পানি লাগার কারণে এখন মানে শিভরিং করতেছিল অনেক, মানে কাঁপাচ্ছিল ওরে। তো পরে ওরে উঠায় করলাম কি বালির ভিতরে রেখে দিলাম। তো আর একটা ভাবি গর্ত করে সেই বালির ভিতরে ঢুকায় রেখে দিচ্ছে ওরে। মানে এখন আমি বালির উপরে ওরে রাখছি, একটু পরে দেখবেন সে বালির মধ্যে আছে, মানে বালি দিয়ে পরে চাপা দেওয়া। কারণ হচ্ছে বালিটা ছিল গরম, সূর্য সারাদিন ছিল, তো এই জন্য মানে গরম ছিল বালি। সো ওরে এই একটা মাত্র মানে ওয়ে পাইছি যেখানে রাখলে ও ঠান্ডা লাগবে না। সো সেটাই করছি, ওরে পুরো পানির বালির মধ্যে গাইরে রাখছি। আর আমরা ওরে গাইরে রাখার পরে অন্যরকম মানে একটু মি টাইম পাইছি, আমরা ওইখানে মানে মজা করতেছিলাম, মানে পানিতে ভিজতেছিলাম আর কি, ডুবাইতেছিলাম। বরিশালের ভাষায় যেটা বলে ডুবাইন না, পানিতে ডুবাইন না। সো ওইটাই করতেছিলাম। দেশে থাকতে মানে যখন ছোট ছিলাম তখন নানু বাড়িতে গেলে এগুলো খুবই করা হতো, পানিতে নামলে আর বাট বড় হওয়ার পরে আর পানিতেও নামা হয় না, আর বাড়িতেও তেমন একটা যাওয়া হয়নি। তো এখানে আমি রায়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম বালি দিয়া, যে তুমি বালি দিয়ে খেলো, যাতে ও বালির সাথে একটু কমফোর্টেবল হয় আর কি।
বাট তাও আমি শুনছি একটা ভাবি বলতেছিল যে শুধু খেলতে খেলতে বালি নাকি চোখের মধ্যে ঢুকাই দিচ্ছিল, মুখের মধ্যে ঢুকাই দিচ্ছিল। সো বাচ্চারা যেটা করে আর কি। যাই হোক, সো এই যে তো আর এক ভাবি আবার এর ফুল দিয়ে বসায় রাখছি, ফুল দিয়ে খেলো আর বালির মধ্যে আর কি এন্টারটেনমেন্ট করবা। সো রনিরে আমি ডাইকাই না বললাম চলো একসাথে ভিজি। তো ও তো খুবই শায়, খুবই শায়। সে পানির মধ্যে নামবেই না, মানে ডুবই দিবে না। অনেক কষ্টে কোমর পর্যন্ত নামাইছি তারে, সে তো ডুব দিবেই না, দিলই না। সো যাই হোক, আমি ভালো মতো ডুবাইছি, ডুবাই একদম। কিন্তু যেটা হয়েছে ডুবানোর কারণে সল্টি পানিতে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে যে মুখ হাত পা সব জ্বলে গেছে। যাই হোক, ওয়ান্স লাইক ইন আ ইয়ার এটা তো করাই যায়, এটা তো বিগ ডিল না। তো তারপরে কি হলো, আমরা আইসা দেখি যে ভাইয়ারা এই যে শিক কাবাব করার জন্য বিফ দিয়ে এই শিক কাবাবটা করতেছে, আর তার আগে এই চিকেনটা বসাই দিচ্ছে। চিকেনটা অলমোস্ট হয়েও গেছে। সো এই তো তারপরে আর কি আমরা এসে ওয়েট করতে থাকি, চেঞ্জ করতে যাই। অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করতে অনেক সময় নেই, কারণ ফিমেল চেঞ্জিং বাথরুমটা অনেক দূরে ছিল। সো যাই হোক, মানে এটা চেঞ্জ করে আস্তে আস্তে অনেক সময় লাগছে আমাদের। তো তারপরে রায়ারে চেঞ্জ করতে দিয়ে দিছি হচ্ছে ওর বাবার সাথে, কারণ রায়া আমার সাথে থাকলে তো আমি পারবো না। তো ওরে আগেই চেঞ্জ করায় ওর বাবার সাথে দিয়ে দিছি। ওর বাবা অনেক আগেই নামে চলে গেছে। তো তারপরে এই যে ছেলেরা বসে বসে চিকেন এনজয় করতেছিল, তারা চিকেন অলরেডি খাওয়া শুরু করে দিছিল। আমরা আস্তে আস্তে, তো এই তো চিকেন খুব ফাস্ট হয়ে যায়, এই জন্য এটা এসেই খাওয়া যায় লাইক এরকম। সো এটা অনেক টাইম পাস হয়ে গেছে, এখানে অলমোস্ট অ্যারাউন্ড 8:30 বেজে গেছে। তো এই তো তারপরে আমরা এসে এখানে মাদুর পাইতে বসি। রায়া অলরেডি ঠান্ডায় এত খারাপ অবস্থা তার, সে আইসাই ওরা একটু খাওয়াইতে নিছি আর ও ঘুমাই গেছে। পরে ওরা স্টলের মধ্যে রাইখা পরে আমরা এখানে বসে, কারণ ছেলেরা সবাই ওই সাইডে বসছি, তো আমরা একটু আমাদের নিজেদের একটা কর্নার চাচ্ছিলাম, নিজেরা একটু বসি, নিজেরা গল্প করতেছিলাম। যেহেতু আমরা খুবই স্মল গ্রুপ, লাইক অনলি 3 পিপল। সো ওইখানে হচ্ছে তারা বসছে আর আমরা এই সাইডে বসছি। তারপরে আর কি আমরা কথা বলতে বলতে চিকেন চলে আসে। ভাইয়া চিকেন একটা ফয়েল, ছোটো ফয়েলের এক ফয়েল চিকেন আর এক ফয়েল স্যালাড নিয়ে আসে আমাদের জন্য, প্লেটস এগুলো সস এগুলো নিয়ে আসে। সো এই তো পরে আমি মনে হয় 2টা না 3টা খাইছিলাম চিকেন, আর ভাবিরা একটা করে একটা 1.5 করে খাইছে। সো এই হচ্ছে আমার প্লেট, বাট আমি পরে আরও একটা চিকেন খাইছি। তো অনেক মজা লাগছে, অনেক হাঙ্গরি ছিলাম, যেহেতু গোসল করলে কেমন যেন হাঙ্গরি হয়ে যায় মানুষ। সকাল থেকে কিন্তু খাইতেই আসি, বাট স্টিল মনে হয় যেন অনেক হাঙ্গরি। সো এই তো আমরা গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। অনেক কি বলবো, গসিপ বলা যায় না, কারণ আমরা কারো সম্বন্ধে কোনো কথা বলি নাই। আমরা জাস্ট নিজেদের বিষয়, নিজেরা কী করি না করি, কি প্ল্যান নেক্সট 2 মান্থসের, এই আর কি। আর মেয়েরা একসাথে থাকলে যা হয়, ড্রেস কেনা, এইসব নিয়ে আর কি কথাবার্তা। তো আমি কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম। সো এইখানটাতে ফাস্ট ফরওয়ার্ড করতেই হবে, বিকজ ইটস আ লং অ্যান্ড লেন্দি ক্লিপ। সো এটার আমি অলওয়েজ ফাস্ট ফরওয়ার্ড করে দিই। অনেকের হচ্ছে উইয়ার্ড লাগতেই পারে, বাট ইটস ওকে। আমি অনেক স্লোলি খাই, সো এটা আরও বেশি বোরিং লাগে যদি এটা আমি ওইভাবেই রাখি। সো আমি কথা বলতেছিলাম, খাচ্ছিলামও, কারণ অনেক হাঙ্গরি ছিলাম। ওনারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো একভাবে বলতেছি একটু লেবু দিয়ে খানা আরও মজা লাগবে। সো ওই তো খাইতেছিলাম। খেতে খেতে অনেক গল্প। রায়া তো ঘুমাচ্ছে, রায়ার মনে হচ্ছিল যেন ওর হয়তো জ্বর আসবে, মনে হচ্ছিল যে ওর গাটা একটু গরমের জন্য পুরো বাতাস ছিল, যে বোঝাই যাচ্ছে কি পরিমাণ বাতাস ছিল তখন। সো এটা এখানে
একটা আড়ালে যে বসবো বা কিছু এরকম কোনো জায়গা ছিল না। তো তারপর ওরা ফুললি কম্বল দিয়ে একদম ঢেকে রাখছিলাম। তো একটু মাঝখান দিয়ে ওরা খাওয়াচ্ছিলাম ফিডার, কারণ কিছুই খায় নাই। সো এই তো খাওয়াচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। ওরা বললো আমাকে একটু নানটা টেস্ট করে দেখেন। তো আমি নান খেতে চাচ্ছিলাম না, কারণ কার্ব খাইলে এমনি বার্গারের কার্ব খাইছি, সকালে পাস্তা খাইছি, ডোনাট খাইছি, অনেক কিছু খাইছি। সো এর জন্য চিন্তা করলাম রাতের ডিনারটা একটু সিম্পলই রাখি, চিকেন অনলি অ্যান্ড স্যালাড, এটাই বেস্ট হবে। আর যেহেতু আমি 3টা চিকেন খাইছি, সো এখানে আর জায়গাও ছিল না যে আমি আরও কিছু খাবো। হয়তো বা রুটি যদি আমি খাইতাম লাইক নান, তাহলে হয়তো 2টা চিকেনই মানে হয়ে যেত। বাট আমি আরও একটা খেয়ে নিই, কারণ এই সময় ছিল হচ্ছে 8:30 কি 9টা বাজে। সো একটু পরেই একদম অন্ধকার হয়ে যাবে। তখন মানে বিফটা ওরা ভাজতেছিল পিছনে। তো মানে এখানে এসে বারবার ওরা ঘোষণা করতেছিল যে ওরা একটু পরে পার্ক ক্লোজ করবে। সো যে আছেন প্লিজ প্যাক আপ করেন। সো আমরা প্যাক আপ করবো কি, আমরা জাস্ট খাওয়া শুরু করছি তখন। তো যাই হোক, এই যে সেই বিফটা অনেক মজার ছিল। বাট আমার মনে হচ্ছে এটা আরেকটু কুক হইতে পারতো, বা এটার চাঙ্কগুলো যদি আরেকটু ছোট ছোট পাতলা পাতলা হইতো তাহলে একদম কুক থ্রু হইতো। বাট আমার যেটা মনে হয়েছে, আমি বাসায় এটা একটা আমি পুরা নিয়ে আসি বাসায়, এটাকে এনে হাফ কুক করা ছিল ওটা। তো ওইটার আমি এসে এয়ার ফ্রায়ার ভিতর দিয়ে কুক করে দেন খাইছি, এত মজা লাগছে। মানে পরের দিন খাইছি, বাট ওই দিন আমি জাস্ট একটুখানি মুখে দিয়ে টেস্ট করছি, কারণ আর আমার পেটে টোটালি জায়গা ছিল না যে আমি কিছু টেস্ট করবো। বাট যখন আমি খাইছি তখন আমার একটা পিস যখন খাইছি ওটা আমার কিছু ভিতরে একটু র লাগছে। বাট আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফাইন। মানে সুন্দর মতো ম্যারিনেট হয়েছে, পারফেক্টলি সিজনড, পারফেক্ট সব কিছু ছিল। এই যে টেস্ট করতেছি আমরা এখানে, আমাদেরকে একটা শিক দিয়ে গেছে যে আপনারা টেস্ট করেন। তো ওনারা কয়েক পিস করে খাইছে, বাট আমি খাইতে পারি নাই, কারণ আমি টোটালি ফুল ছিলাম। তারপর আমারটা আমি নিয়ে আসি বাসাতে, আমাকে আরও এক্সট্রা একটা দিয়ে দেয়। সো আমি ওই যেটা নিয়ে আসি বাসা, ওটা পরের দিন আমি এয়ার ফ্রায়ারে দিয়ে সুন্দর মতো কুক করে যে খাইছে, আমার কাছে এত মজা লাগছে। আর খুব ঝাল ছিল, মানে এটা আমার লাইক আমার জন্য পারফেক্ট। সো আমরা বাসায় আসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো মাঝখানে একটা গ্যাস স্টেশনে আমরা জাস্ট ওয়াশরুমে যাওয়ার জন্য নামছিলাম। তো এই তো নাইমা আবার গাড়ির দুইটা ব্যাক করবো, এই আর কি। দ্য মোমেন্ট আমার লাইনার আছে, বাট আমার মানে লিপস্টিক নাই, আমার কিছু নাই, বিকজ আমি দেই নেই আর কিছু বেশি করে আইসি, টোটালি কিছুই দেইনি ফেসে। একটু মরা লাগতেছিল আমার, বাট ইটস অলরাইট ভাই, ইটস ওকে। আপনারা আমাকে সব রূপে দেখছেন, উইদাউট মেকআপ, উইথ মেকআপ, লাইক হালকা মেকআপ, বেশি মেকআপ, সব কিছুতে দেখছেন। সো এখানে হাইড করার কিছুই নেই। আমি আমার ভিডিওগুলো আমি অলওয়েজ র রাখি, যেই জিনিসটা ওইটাই, এখানে এটার ভিতরে আর কিছুই করার নাই আমার। সো এই তো আমরা অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 10 মিনিট এরকম ছিল হচ্ছে, বা 1-1.5 ঘন্টার মতো ড্রাইভ ছিল। আমরা বাসায় আসছি, অনেক গল্প করছি, আবার অনেকক্ষণ ধরে গল্প গুজব, রাগ ঝগড়া সবই হয়েছে অতটুকু সময়ের মধ্যে। মানে আর কি, নিজেদের মধ্যে থাকলে যা হয়। সো সব কিছু মিলায় টাইমটা খুবই বেস্ট গেছিলো। সো এই হচ্ছে আমার ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।